ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতোই হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের ভয়াবহ হুঁশিয়ারি। এরপর জানাবো, গোলানে হামলার প্রতিশোধ নেওয়ার শপথ ইসরায়েলের, সতর্ক করল ইরান। এরপর জানিয়ে দিব, ইসরায়েলের 3 রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। আরও জানাবো, ইসরায়েলের হামলা আতঙ্কে ফ্লাইট বাতিলের হিড়িক লেবাননে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গোলান মালভূমিতে হিজবুল্লাহর হামলার আলামত রয়েছে, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে, বলছে তুরস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক বরাবরই কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান গাজা ইসরায়েলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলে আখ্যায়িত করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, যেভাবে গণহত্যাকারী নাৎসিদের জবাবদিহি করা হয়েছিল, তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদিহি করতে হবে। প্রেসিডেন্ট এরদোগান আরও বলেছেন, নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতোই হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফাকান ফিদান এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট এরদোগান মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন এবং যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চায় তারা আতঙ্কিত। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস তুরস্কের প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম হামলা এখনো পর্যন্ত ৩৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের চলমান আগ্রাসনের তীব্র সমালোচনা করে আসছেন এবং তিনি বলেছেন, ইসরায়েলের নেতাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। ইসরায়েল ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানিয়ে তুরস্ক বলেছে, ইসরায়েলি নেতাদের অবশ্যই যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করতে হবে। এরদোগান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসরায়েলের গাজা হামলায় সমর্থন করে যুদ্ধাপরাধ করছে। গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হিটলারের তুলনা করেন এবং বলেন, তাদের মাঝে কোনো পার্থক্য নেই। তিনি বলেন, ইসরায়েলি হামলায় হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকা অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। গোলানে হামলার প্রতিশোধ নেয়ার শপথ ইসরায়েলের, সতর্ক করল ইরান। লেবাননে ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে রকেট হামলার ঘটনায় শত্রুপক্ষকে ব্যাপকভাবে আক্রমণের অঙ্গীকার করেছে ইসরায়েল। গতকাল এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে সমর্থন দিয়েছে দেশটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা। তবে এ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, লেবাননে নতুন করে বেসামরিক এবং সামরিক অভিযান চালানো হলে তা নজিরবিহীন পরিণামে বয়ে আনবে। ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোলান মালভূমিতে ফালাক 1 নামের ইরানি রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠী নিয়মিত ইসরায়েলি স্থাপনা হামলায় হামলা চালিয়ে থাকে। তবে হিজবুল্লাহ দাবি করেছে, গোলানে হামলার ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে গোষ্ঠীটি বলেছে, তারা গত শনিবার গোলানে ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে এই ধরনের একটি রকেট হামলা চালিয়েছিল। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমির মাস দাল শামস এলাকায় শনিবার একটি ফুটবল মাঠে রকেট হামলায় 12 জন নিহত হন। এই এলাকার মানুষ আরবি ভাষী ব্রোজ। হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে দ্রুত দেশে ফিরেছেন। তার কার্যালয় থেকে বলা হয়েছে, নেতানিয়াহু দেশে ফেরার পরপরই নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহু বলেছেন, হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে, এমন মূল্য যা আগে কখনো তাদের চোকাতে হয়নি। বৈঠকের পর নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, কি উপায় এবং কখন সন্ত্রাস সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে মন্ত্রিসভার সদস্যরা এখতিয়ার দিচ্ছেন। তবে ব্যাপারে আর বিস্তারিত উল্লেখ করা হয়নি। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট হামলাস্থল পরিদর্শন করেছেন। শত্রুপক্ষকে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, হিজবুল্লাহ সব সীমা অতিক্রম করেছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধের আশঙ্কায় সীমান্তের কাছাকাছি এলাকা এবং লেবাননের পূর্বাঞ্চলে কয়েকটি অবস্থান থেকে সরে গেছে গোষ্ঠীটি। ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল বলেছে, তারা দক্ষিণাঞ্চলীয় লেবানন ও লেবাননের ভূখণ্ডের একেবারে ভেতরের দিকে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা করেছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্রে এএফপি কে বলেছে, লেবাননের পূর্বাঞ্চলীয় তারাইয়া গ্রায়
ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। এদিকে প্রতিশোধমূলক হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন, জায়নবাদী সরকারের যে কোনো ধরনের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের কারণে অঞ্চলে অস্থিতিশীলতা, অনিরাপত্তা ও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মাজদাল শামসের এই ঘটনাকে বেপরোয়া হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে। তাদের দাবি, হিজবুল্লাহ ইচ্ছা করে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। 1967 সালে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির দখল নেয়ার পর থেকে দুরুজ শহরের অনেক বাসিন্দা ইসরায়েলের জাতীয়তা গ্রহণ করেননি। হিজবুল্লাহ বিরুদ্ধে ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে উল্লেখ করে নিন্দা জানিয়েছে সিরিয়া। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ওই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি সব পক্ষকে সর্বোচ্চ মাত্রায় সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের 3 রিজার্ভ সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানালো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণ করা 3 ইসরায়েলি রিজার্ভ সেনা নতুন করে যুদ্ধে ফিরতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই অস্বীকৃতির কারণও তুলে ধরেছে গণমাধ্যমের কাছে। ব্রিটিশ পত্রিকা দি অবজারভেটরকে 3 রিজার্ভ সেনা বলেছে, তারা গাজায় ইসরায়েলি সেনাদের যে ভয়াবহ নৃশংসতা ও বর্বরতা দেখেছে তাতে তারা আর যুদ্ধে যোগ দিতে চায় না। এই 3 সেনা অবজারভারকে জানিয়েছে, কোনো রকমের সামরিক ন্যায্যতা ছাড়াই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘর বাড়িতে প্রবেশ করেছে, সেখান থেকে অর্থ কড়ি ও জিনিসপত্র চুরি করেছে এবং ঘরে আগুন ধরিয়ে দিয়েছে, তাতে লোকজন পুড়ে মারা গেছে। এসব ইসরায়েল সেনা শিশুদেরকে গুলি করে হত্যা করেছে, এমনকি হেফাজতে থাকা বন্দীদেরকে হত্যা করেছে। 3 রিজার্ভ সেনার একজন বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সমস্ত বর্বরতা ও যুদ্ধাপরাধ দেখে আমি কোনোভাবেই চলমান সামরিক অভিযানকে ন্যায্য বলে বিবেচনা করতে পারি না। রিজার্ভ সেনাদের মধ্যে ইউভাল গ্রিন নামে একজন বলেছেন, আমাকে নতুন করে যুদ্ধে ফেরার জন্য আহ্বান জানানো হলেও আমি তাতে সাড়া দিব না। এই সেনা জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের একটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই ঘটনা স্মরণ করে তার মন যুদ্ধের ব্যাপারে বিগড়ে গেছে। ইউভাল সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ সেনা হিসেবে সে আর যুদ্ধ করবে না। এই সেনা জানিয়েছে, আমি 50 দিন গাজার খান ইউনুস শহরের যুদ্ধে অংশ নিয়েছি এবং দেখেছি সবসময় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে জিনিসপত্র চুরি করত। ইসরায়েলের হামলায় আতঙ্কে ফ্লাইট বাতিলের হিড়িক লেবাননে। ইসরায়েলের ফুটবল মাঠে হিজবুল্লাহর রকেট হামলার জেরে ফের উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। রকেট হামলায় 12 জন নিহতের ঘটনায় হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা আক্রমণে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সে আতঙ্কে এবার লেবাননে বৈরুত বিমানবন্দরে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে এমনটি। বৈরুত বিমানবন্দরের ফ্লাইট তথ্যবোর্ড এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24-এ দেখা গেছে, গতকাল তুর্কি এয়ারলাইন্স তাদের 2টি ফ্লাইট বাতিল করেছে। এর বাইরে আজ সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ইউরোংস এবং লুফথানসা আগামী 30 জুলাই পর্যন্ত বৈরুত থেকে 5টি রুট স্থগিত করেছে। এছাড়া আজ তুরস্ক ভিত্তিক বাজেট ক্যারিয়ার সান এক্সপ্রেস, তুর্কি এয়ারলাইন্সের সহযোগী সংস্থা ইজিপ্ট, গ্রিক ক্যারিয়ার এজিয়ান এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ার এবং এমইএ বৈরুতে অবতরণের জন্য নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করেছে। বৈরুত ট্রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর লেবানন একমাত্র বিমানবন্দর যা দেশটির গৃহযুদ্ধ এবং 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধের সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল। এবার ফের তেমনটি করা হলো, যদিও এবার ইসরায়েলের রকেট হামলার বিষয়টি শুরু থেকে অস্বীকার করে আসছে হিজবুল্লাহ। তবে বিষয়টি মানতে নারাজ ইসরায়েল। গতকাল এই হামলার জবাব দেওয়ার জন্য ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা দেশটির সরকারকে অনুমোদন দিয়েছে, যার ফলে হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা আক্রমণ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর এই আতঙ্কেই বৈরুত একের পর এক ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন্সগুলো।